আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পবিত্র রমজান মাসে মাত্র একটি আমল করবেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার সন্তান লাভের মনোবাসনা ইনশাআল্লাহ পূরণ করবেন। অন্যান্য হাজার হাজার মা ও বোনদের মতো আশা করছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের উদ্দেশ্যে দেখবেন, কারণ আজকের ভিডিওটি এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে যা অনেক দম্পতি জানতে চান। অনেক মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের জন্য দোয়া করছেন, কিন্তু এখনো আল্লাহ তাআলা তাদেরকে সেই সুখবর দেননি বা সুখবর পাননি। তাই আজকে আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া আমল দেব, যে দোয়া আমলটি কোরআনে উল্লেখ আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা এই দোয়াগুলো করেছিলেন। অর্থাৎ বিশেষ করে রমজান মাসে এই দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আবারও বলছি, মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি কি জানেন কোরআনে এমন একজন নবীর কথা বলা আছে যিনি অনেক বৃদ্ধ বয়সে সন্তান লাভ করছিলেন? যে তিনি হলেন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তিনি আল্লাহ তাআলার কাছে এমন একটি দোয়া করেছিলেন যা আজও সন্তান লাভের জন্য সবচেয়ে শক্তিশালী দোয়া হিসেবে পরিচিত। আজ আমরা সেই দোয়াটি শিখব। প্রিয় দিনী ভাই বোনেরা, নবী জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন অনেক বয়স্ক। তার স্ত্রীও সন্তান জন্ম দেওয়ার উপযুক্ত বয়স পার করেছিলেন, কিন্তু তবুও তিনি আশা ছাড়েননি। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আশা করছি এই দোয়াটি আপনারা স্ক্রিনশট নেবেন বা সংগ্রহ করবেন। রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। কখন কিভাবে পড়বেন, কতবার পড়বেন, তার বিস্তারিত আমি নিয়ম সহকারে ভিডিওটিতে বলে দেব। আশা করছি রব্বুল আলামিন এই ছোট্ট আমলের ওসিলায় এবং এর সাথে আরো কিছু আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে অন্যান্য দিনী মা বোনের মতো নেক সন্তান লাভের সুসংবাদ দেবেন এই রমজানের মধ্যে ইনশাআল্লাহ। রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এখানে আমরা বলছি যে হে আমার পালনকর্তা, হে আল্লাহ, আপনি আমাকে একা রেখে যাবেন না, একা রেখে দেবেন না। আপনি তো সর্বোত্তম উত্তরাধিকারী বা দানের অধিকারী, নেক সন্তান দানের অধিকারী। তারপর কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করলেন, নবী ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। রমজান মাস হলো দোয়া কবুলের মাস, রহমতের মাস, বরকতের মাস। এই মাসে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাই যারা সন্তান চান এই মাসে দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা। এখন আমি আপনাদেরকে সেই আমলটি বলছি। এই আমলটি খুব সহজ। এক স্বামী স্ত্রী দুজনেই নামাজ আদায় করবেন। মনে রাখবেন, সন্তানের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে। আপনারা অবশ্যই অবশ্যই স্বামীকে বোঝাবেন, বিশেষ করে মা বোনেরা বেশি বেশি ইবাদত করে থাকেন, বাড়িতে থাকেন, আপনারা স্বামীকেও বোঝাবেন যাতে করে দুইজনে নামাজ আদায় করতে পারেন। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ দুইজনে আদায় করার চেষ্টা করবেন। বাড়িতে যেহেতু পড়া লাগে, সেহেতু দুইজনে উঠে সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে অন্তত 100 বার হোক বা তারও বেশি হোক, কম করে হলেও 10 বার হলেও রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন এভাবে পড়বেন। হে আমার রব, আমাকে একজন নেক সন্তান দান করুন। এই দোয়াটি 10 বার বা 100 বার পড়তে পারেন, অথবা আপনি চাইলে রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটিও পড়তে পারেন। এটিও 10 বার বা 100 বার পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে দুখানে হাত তুলে দোয়া করবেন। রমজানের বিশেষ একটি সময় আছে, যেমন ইফতারের আগে। এই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তাই আপনি ইফতারের আগে এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। তারপর আল্লাহ তাআলার কাছে কান্না করে দোয়া করবেন। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন দিনী ভাই বোনেরা। এক হলো হারাম থেকে দূরে থাকতে হবে, 2 হলো হালাল রিজিক খেতে হবে, 3 হলো নামাজ ঠিক রাখতে হবে, 4 হলো বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কারণ ইস্তেগফার রিজিক ও সন্তান বৃদ্ধির একটি বড় কারণ। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে প্রতিদিন ইস্তেগফারের আমল করবেন। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের ওসিলায় আপনাকে নেক সন্তান দানের সুখবর দিতে পারেন। এবং আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো বেছে বেছে দেখবেন। যেই আমলগুলো করে ভিডিওগুলো দেখে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে হাজার হাজার মা ও বোন নেক সন্তান লাভের সুখবর পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন। কমেন্ট সেকশনে তাদের কাছ থেকেও জেনে নেবেন। হয়তো আজকের এই ভিডিওটি কোনো দম্পতির জীবনে সুখের খবর এনে দিতে পারে। আল্লাহ যদি চান, অসম্ভব সম্ভব হয়ে যায়। তাই আশা হারাবেন না। যদি আপনি চান আল্লাহ আপনাকেও নেক সন্তান দান করুন, আপনিও নেক সন্তান দান পান,
কিংবা আপনাকেও আল্লাহ তাআলা যেন কোনো না কোনোভাবে একটি সন্তানের সুখবর দান করেন, তাহলে অন্তত নিয়ত করুন, কমেন্টে লিখুন, হে আল্লাহ, আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করুন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। এভাবে কমেন্ট করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, অন্তত কমেন্ট করে দোয়া করুন। আপনার জন্য অনেক মা ও বোন হয়তোবা আপনার কমেন্ট পড়বেন, আল্লাহ তাআলা এই ওসিলায় তাদেরকেও সন্তান দান করতে পারেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র রমজান মাসে এই ছোট্ট আমলের ওসিলায় আমাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।